নিজে নিজে খেলে খেলে হ্যাঁ হ্যাঁ নিজে বিরাট ব্যাপার। হ্যাঁ কোল ক্যাংলা নয়? না না হ্যাঁ না, কান্নাও নেই, আবার কোল বাচ্চা নয় যে এর কাছে যাবো ওর কাছে যাবো না, সেটাও নেই। না আর নিজে শুয়ে থাকলে খেলবে। খেলবে। বাহ, এটা একটা বিরাট জিনিস। মাঝে মাঝে বলে দিতে হবে। হ্যাঁ মাঝে মধ্যে নিতে হবে, অনেকক্ষণ হয়ে গেলে এরকম তুই চলে গেলি ও ঘরে ফেলে ক্যাঁ করে উঠবে। ওটা নেই। চারিদিকে বালিশ দিয়ে দিই এখন তো সেই উল্টা দিতে গেছে। শোন, 4 মাস বয়স হতো। হ্যাঁ 4 মাস তোকে 5 মাসে এনেছিলাম। 5 মাসে সকালে উঠে আমাকে একবার ওই ধান কলে গিয়ে বসতে হতো, বেড়াতে হতো, তারপরে এনে আমি চান করতাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তা তারপরে এরা এসে নিয়ে যেত। আর সকালবেলা উঠে একবার বেরোতে হতো। বাহ 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 বাহ। আমার একদিন মনে আছে, আমি একদিন বেড়াতে নিয়ে যাইনি সকালে, বিকেলবেলা অফিস থেকে এসে আমার মুখ এরকম ঘুরিয়ে নিচ্ছে। তাহলে চিন্তা কর, অনুভূতি সবসময় আছে, কম আর বেশি। হ্যাঁ, সকালবেলা এই নেশাটা পাইনি আর কি। ওগো, দাদু এসেছে, তুই দেখেছো দাদুকে? হ্যাঁ হ্যাঁ কি বলছো? হ্যাঁ দেখছে একভাবে, এই বাবালি দুবার হেসে দিল। হ্যাঁ? কি গো? ওরে বাপ রে, বিশাল মায়ার জিনিস। হাত পা চুলে খেলাটি খুব সুন্দর করেছে। হ্যাঁ হ্যাঁ খেলা করে খুব। কি গো, তোমার সাবজেক্ট কি বলো? কোন বিষয়ে গল্প করতে হবে? আমি সব সাবজেক্টে অল্প অল্প জানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ঘুম থেকে উঠতেও আজকে সবাই লেট করেছি, আর সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। বেশি দূর না, 5 মিনিটের রাস্তা ছিল, কালকে পিসির বাড়ি গিয়েছিলাম। তো এমনি কোথাও গেলে দেখবে খুব ক্লান্তই বেশি লাগে, তো আমাদেরও সেম হয়েছিল। বেটু বেশি ক্লান্ত হয়ে গেছিলো, শুধু মানে সারাদিন রাত শুধু গায়ে মুড়িয়ে যাচ্ছে, মানে শুধু এরকমভাবে গায়ে আলাস আছে। আজকেও আমাদের মানে যেতে বলেছে, তোমরা দেখলে রাত্রে, কালকে রাত্রে কতবার রিকোয়েস্ট করলো, কেউ আমরা ভাবছি যাব। আজকে বেটুর ভ্যাকসিন আছে, তো সেজন্য ভ্যাকসিনটা তাড়াতাড়ি নিয়ে তারপরেই, মানে ভ্যাকসিনটা নেবার পরই যেতে পারবো। আর একটাই ভ্যাকসিন আছে, তো কোথায় হাতে হবে না পায়ে হবে এখনও জানি না, এই না কতটা কি ব্যথা হবে। কান্নাকাটি করলে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। যাব তো ভাবছি, তা নাহলে তো রাগ করবে। তো আজকে পিসিও আসবে না রান্নাবান্না করতে, কারণ পিসিদেরও বাড়িতে লোক কুটুম এসেছে পুজোর জন্যে, তো আজকে আসবে না। বৌদিকেও বলে দিয়েছি বৈকালে না এলেও হবে, জানি না কি করবে। বৌদি কাজ টাজ করে সমস্ত কিছু করে চলে গেছে, কাচাকুচি হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, বেটুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, পাপার সাথে খেলা করছে, শুনতেই পাচ্ছ, গলার আওয়াজ পাচ্ছ। আর আমি ওকে এবার স্নান করাবো, তার জন্য সব বন্দোবস্ত করছি। আমি ঘরে এখনও স্নান করাই, কারণ ওর যে একবার ঠান্ডা লেগে গেছিলো, তারপর থেকে আমি এখনও রিস্ক নিই না। যদিও এখন গরম পড়ে গেছে, তবুও আমি একদমই রিস্ক নিই না। তো এখানে আমি ওর জন্য গামলা রেডি করে নিয়েছি, গরম জলও রেডি আছে, এই যে বাটিতে গরম জল আর কিছু জামাকাপড় ছিল, সেগুলোকে তুললাম, কাঁচা হয়েছিল। তো এবার বেটুকে নিয়ে আসবো, বেটুকে নিয়ে এসে স্নান করাবো। এই তো চিৎ করছে। এখন আর স্নানের সময় কান্না করে না, শীতকালে ভীষণ কাঁদতো, কারণ হচ্ছে ভীষণ শীত কাতুরে, যেটা আমার মনে হয়। তো এই যে বেটু আমার রেডি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। বলি বাবালি, অবশ্যই ওকে এই গলার এই রুমালটা দিতেই হয়, তা নাহলে দুধ তুলে পুরো জামা ভিজিয়ে ফেলে, তো সেই জন্য ওকে এটা দিয়ে দিয়েছি। বেটু আমার রেডি হয়ে গেছে স্নান টান করে, এইবার খাবে। তো এবার ওকে খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাই না বাবা? তাই তো হ্যাঁ তাই তো। এক এক সময় খিদে পেলে কাঁদে, আবার কখনো কাঁদে না, তো বুঝে নিতে হবে যে হ্যাঁ ওর খিদে পেয়েছে। তো চলো ওকে খাইয়ে দিই, চলো খেয়ে নেবে, চলো খেয়ে নেবে, চলো গো, চলো খাবে তো? সোনা বাবাটা,
পা ছুটছে, দেখো কিরকম কিরকম পা ছুটছে, বাপ রে বাপ, কিরকম পা ছুটছে ছেলে আমার, কিরকম পা ছুটছে, কিরকম পা ছুটছে গো, এরকম ছুটতে হবে। চলো। তো বাবুর স্নান টান হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। আরও এখন এইরকম উল্টাতে শিখেছে, উপর হতে শিখেছে, তো উপর হয়ে ঘুমাচ্ছে। এই যে স্যারকে আমি ঠিক করে দেবো, উল্টে দেবো, কারণ হচ্ছে উপর হয়ে শোয়াটা খুব একটা ভালো না। তো চলো এখন উল্টে দিই। বিন্দাস ঘুমাচ্ছে। দাদু চলে গেছে বাড়ি, দাদুর সাথে খুব খেলা হলো, বাপরে, খেলা টেলা করে স্নান টান করে খেয়ে ঘুমাচ্ছে। তো বেটুকে আমি কাত করে দিয়েছি, এই যে কাত করে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর বেটুর এই যে পুতুল পাশেই আছে, ছোটা ভীম, ছোটা ভীমকে সাথে নিয়ে ঘুমাচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হব। এখনও রেডি হইনি, বেটু এখনও ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠলে তবেই ভাবছি ওকে তুলে রেডি করাবো। ওরা আর ঘুমাতে চাইবে না, ঘ্যান ঘ্যান করতে চাইবে, ঘ্যান ঘ্যান করবে সারা রাস্তা। তো যাই হোক, সেজন্য এখন ঘুমাচ্ছে, ভাবছি ঘুমিয়ে নিই, দিয়ে তুলবো। এখন ওর কাকাই ফোন করেছে, টুকাই কাকাই ফোন করে ভিডিও কল করেছে ভাইপোকে দেখবে বলে। তো দেখাই তোমাদের। ও টুকাই কাকাই ফোন করে ভিডিও কল করেছে বেটুকে দেখার জন্য, ভাইপোকে দেখবে। তো ভাইপো তো ঘুমাচ্ছে। চলো আমি এখন ফাটাফাট রেডি হয়ে নেবো। ভাবছি শাড়ি পরবো না জামা পরবো না শাড়ি পরবো, এটাই এখন ভাবছি। তো যেটা করতে হবে ফাটাফাট করতে হবে। এখন ফাটাফাট রেডি হয়ে নি, দিয়ে বেরোই। তো আমি রেডি। আজকে কি মন গেল একটু ব্ল্যাক পরতে, তো ব্ল্যাক পরলাম। আর বেটুকেও কিছুতেই রেডি করাতে দিল না, বেটু ঘুমাচ্ছে, ঘুম থেকে তুলতেই দিল না। তো এখনও ঘুমাচ্ছে, সেই কখন থেকে, এই যে এখনও ঘুমাচ্ছে। তো বেটু উঠে পড়েছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। চলো এবার বেরোবো, আর ওকে কোলে নিতে হবে আমাকে, না? আর ওর পাপা চাবি দেবে। বাবা কি চলছে, কি চলছে বাবা বেটুর মধ্যে? ঘুম ভাঙেনি। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি। আর এই আমাদের এখানে আজকে কীর্তন হবে, তো হরিনাম হবে, তো এগুলো সব তোড়জোড় চলছে আজকে। লোকজন সব আছে, মাইক টাইক চলে এসেছে, তো তোড়জোড় চলছে। হ্যাঁ, এইখানটা ঢোকা যাবে না। বাবা বাবা কি ঘুম, কি ঘুম, ঘুম থেকে তুলে আনা হয়েছে মোট কথা। তো ঘুম থেকে যেহেতু তুলে আনা হয়েছে, তো ঘুমটা ঠিকঠাক ছাড়েনি, এখনো চোখে ঘুম আছে। আর বাবু তুমি কোথাও যাচ্ছ? মায়ের পিসির বাড়ি, পিসি দিদার বাড়ি। তো এদিকে বাবাই, আর এদিকে আমি আর বেটু যাচ্ছি পিসির বাড়ি। ইয়ে, কালকেও গিয়েছিলাম, আজকেও আবার যাচ্ছি। তো এই জাস্ট চেপেছি, এই জাস্ট নামবো, হেঁটে চলে আসা হবে। কিন্তু এই রোদে রোদে হাঁটাটা অসম্ভব, যদিও এমনি বৈকাল হলেও হেঁটে হেঁটে আমি কোনোদিনও আসিনি। অনেক ছোটোবেলায় হেঁটে হেঁটে যেতাম, তখন কোনো কিছু ছিল না, মানে বাস ছিল না, টেকার এসব কিছু ছিল না, তো তখন হেঁটে হেঁটেই আসতে হতো। ঠিক আছে, মুখে ওর রোদ লাগছে। তো যা বললাম, তো যেটা বললাম, এই চাপলাম, তো এই নামবো। তো চলে এসেছি পিসির বাড়ি, চলে এসেছি। এই যে চলো, চলে এসেছি বাবু, চলে এসেছি। চলো, মামাকে দিকে হেসে দিয়েছো? যাবে মামার কাছে? ঘুম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আজ তো ঘুম হবে নাকি? আলুর তো ঘুম হবে নাকি? আলুর তো ঘুম হবে নাকি? হবে। বেটুর এখানে এসে খাওয়া হয়ে গেল, ঘুম তো ওখানেই হয়ে গিয়েছিল।
এগুলো বার্প করা হয়ে গেছে। বাবা বাবা বাবা, নতুন মামিকে দেখে খালি হাসি দিচ্ছে। মামি গেছে এইটা চলে গেছে, মামির কোলে ট্রান্সফার হয়ে গেছে। বিক্রম, ভাগনা ছবি তুলেছিস? হ্যাঁ, কি লজ্জা পাচ্ছে। বলছি তো হঠাৎ করে লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ বিক্রম, নতুন দেখছিস তুই? বিক্রম বড় হয়ে গেছে, কতটা লম্বা হয়ে গেছে বলো? বিরাট লম্বা হয়ে গেছে বিক্রম। ছোট থেকেই তো দেখছে। ছোট থেকে দেখছে, এখন বড় হয়েছে, একটু লজ্জা পাচ্ছে। না রানার তার বিয়ের সময় তো তোমরা লজ্জা ছিল না। হঠাৎ 2-3 দিন কেমন ঘুরছে দেখো মামির কোলে, বিন্দাস আছে। ওর কোনো ব্যাপার না, ও খাওয়া থাকলে ঘুম তো হয়ে গেছে, পেট ভারী থাকলে বাস চুপচাপ। শুধু শুধু একটু খাওয়ার সময় কাঁদবে আর ঘুম পেলে কাঁদবে, আর কোনো ব্যাপার না। না একভাবে দেখে যাচ্ছে। এই যে আমরা খেতে বসে পড়েছি। এই যে এখানে বাবাই বসেছে, এদিকে বিক্রম বসেছে, এদিকে বিক্রম বসেছে, বিক্রম আবার লজ্জা পাচ্ছে। এখানে সৌরভ বসেছে, আর এখানে আমি বসেছি। তো আজকের মেনু হচ্ছে এটা, কিছু একটা ছেঁচড়া টাইপের হবে নাকি, আর যে এটা চিকেন পিসি এখন পরিবেশন করছে। আর আমার বেটুর মামি ওকে নিয়ে আছে বলে আমি খেতে বসেছি। চিকেন দিয়েছে, আবার মাটন দিয়েছে, কিচ্ছু দিও না। এ বাবা, চিকেন মাটন সব একসাথে দিয়ে দিয়েছে। তুমি নেবে? বলবে আমি তো একবারটি নিয়েছি। হয় দেখ একটা মামা দেখেছো বাবা, ওই মামা কি এখন ভালো করে দেখছে, ভালো করে দেখছে। ওরে বাবা রে, জিপ দেখি তো বাবা, জিপ দেখি তো। ওই তো, এই তো বেটু চলে এসছে মামার কাছে ঘুমোতে। কাঁথা ছেড়ে কোথায় চলে গেল, মামার বিছানায় চলে গেছে। কাঁথা আবার পছন্দ হচ্ছে না, আবার উপর হয়ে শুয়েছে। দেখি দেখি বাবা, দেখি আবার 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 ওটো, আবার ওটো। এই তো, এদিকে এদিকে। ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। তো বেটু ঘুমালো না কিছুতেই, ওই ঘরে শুয়েছিলাম। তো ঘুমালো না যখন, ওর খিদে পেয়ে গেছে, তো দুধটা আবার গরম করে ওকে খাইয়ে দিলাম। তো এখন এই ঘরে, এটা হচ্ছে ওর বড় মামার ঘর। তো এই বড় মামার খাটে এখন শুয়ে আছে বেটু। তো বড় মামার এটা খাট, এই যে এটা ড্রেসিং টেবিল কাম আলমারি, আর এদিকে একটা আলমারি আছে, দুটো টেডি বিয়ার আছে। আমি কালকে ওর মামিকে জিজ্ঞেস করছি ওই দুটো কার, আমি বলছি কে দিয়েছে, বলছে ভাই দিয়েছে। তোমার ভাই? আচ্ছা। এই যে বেটু, ও বেটু শুয়ে আছে এখানে, মামা বেটুতে শুয়ে আছি আমরা, মামা বেটুতে শুয়ে আছি, আমরা মামা বেটুতে শুয়ে আছি।
সোদা বেটুটা উলি বাবালি উলি বাবালি। হ্যাঁ ফোন দেখছো? ফোন তুমি এখন থেকে ফোন দেখছো? হ্যাঁ পাতল বাবা তুমি ফোন দেখছো? ফোন দেখছো? মামি তো ফোন দেখতে পাচ্ছি না। মামি তো বাবা মামি তো হ্যাঁ মামির সাথে খেলা করলে যেতে হবে একটু আজকে খেলা করলে তুই কোলে গেলে মামির সাথে কালকে ঘুমু করলে মামির কাছে হ্যাঁ কি হলো? বেড়াতে যাবো চলো। ছোট দাদার কাছে গেছে। ঘুরতে যাবে? হ্যাঁ যাও ফোন বেরু বেরু দেখছে। করে এসো, যাও যাও বেরু বেরু করে এসো। ছোটদের সাথে ঘুরতে যাচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছে? দাদার কোলে দাদার সাথে ঘোরা হয়ে গেল, অ্যাক্টিভ ঘুরে চলে এলো। গরম করতেছে, পাখার কাছে যাও। আমার ফোনটা দাও জিপাইকে ফোন করো। দাদার কোল থেকে আবার দিদির কোলে ট্রান্সফার হয়ে গেল। আসলে ঘুম পেয়েছে বলে এরকম করছে, তা না হলে ঘুম এসছে শোবে না শুনতে পাচ্ছে না। না 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 হাওয়াটা লাগে। হ্যাঁ গরম গরম নামছে। ঘুমে লাগুচ্ছে না। হ্যাঁ তো খুব কুইকাই করছিল, তো ফাইনালি পিসির কোলে ঘুমালো। এখন আমাদের বিছানায় তো শুয়ে দিয়েছি, তো এখন ঘুমাচ্ছে। ওর পাপা বেরিয়েছে, তো নিতে আসছে আমাদের। তো তোর পাপার বেরিয়েছে, নিতে আসছে আমাদের। 5 মিনিটও লাগবে না, এক্ষুনি চলে আসবে। তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো। ওর বাবা ফোনও করে ফেলেছে, ফোন করছে, দৌড়িয়াই ফোনটা। পেটু আমার ঘুমিয়ে গেছে। পেটুর মামি ভীষণ ভালো, ভীষণ মিশুকে ভীষণই ভালো। তো কাঁথাটা বলছে ভাঁজ করে দিল। এবার আমরা বেটুকে নিয়ে চলে যাবো। চলো বিক্রম আসছি। তুই তো গেলি না আমাদের বাড়ি, পরে যাবি? আচ্ছা যাবি। হ্যাঁ হ্যাঁ আসছি, আসবো। হ্যাঁ বাবা ঘুমিয়ে গেছে। হ্যাঁ কাকা ঠিক আছে। কাকিমা আসছি, তুমি তো গেলে না। কবে যাবে এবার? ও কাকা আসছি, যাবে? হ্যাঁ হ্যাঁ এ যাবি রে সব, তুই যাবি? হ্যাঁ আসছি। যাবে গো? হ্যাঁ 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 যাবে, ঠিক আছে। হ্যাঁ ভীষণ ভালো, ভীষণই ভালো, খুব মিশুকে। হ্যাঁ আর কি বাচ্চা ভালোবাসে খুব। বউ কিন্তু খুব ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে সত্যি বলতে, ভীষণ ভালো। আসছি। হ্যাঁ যাবে। হ্যাঁ মন খুব ভালো। হ্যাঁ হ্যাঁ বলবো না তা নয়, ভীষণ মিশুকে। হ্যাঁ তো এই যে পাপা চলে এসেছে, আর পিসি ব্যাগ ফ্যাগ সব তুলে দিচ্ছে। বাবু ঘুমিয়ে গেছে। চলো আসবি আবার। হ্যাঁ হ্যাঁ যাবে, প্রচুর দূরের রাস্তা। তাই বাড়ি ফিরে গেছি। আর আমাদের এখানে চলছে হরিনাম চলছে এখানে। তো বাবুকে খাইয়ে দিলাম, বেটুকে খাইয়ে দাইয়ে এখন শুয়ে আছে। ওর পাপা অফিস করছে, তো ওই ঘরেই রেখে দিয়ে যাচ্ছি। আমি একটুখানি দেখে আসি। হরিনাম হচ্ছে তো বাড়ির পাশেই একদম হরিনাম হচ্ছে, যদি না আগে পারছি না। তো আমি জাস্ট যাবো আর আসবো, কারণ হচ্ছে অফিসের কল চলছে, মিটিং চলছে, তো কাঁদলে ডিস্টার্ব হয়ে যাবে। তো আমি যাবো আর আসবো। তো চলো একবার দেখে আসি। তখন হরেকৃষ্ণ হচ্ছিল, হরিনাম হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে। বেশিক্ষণ থাকবো না, বেটু একা আছে। ওই তো
এখানে হরিনাম হয়ে গেছে, আর বেটুকে তো খাইয়ে দিয়েছিলাম, ভাবলাম ঘুমাবে, কিন্তু ঘুমায়নি, ওর বাবার কাছেই ছিল। ওর বাবার অফিসও হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা ফ্রেশ হব, আমরা দিয়ে ওকে ঘুম পাড়াবো, ঘুমেরও সময়ও হয়ে গেছে। না না বাবা, তাই তো, তাই আমার রসগোল্লা, এটা আমার রসগোল্লা। ও সন্তা আজকে, হ্যাঁ, আর ওর ভ্যাকসিন ছিল, সেটা আজকে হবে না বললো, ক্যান্সেল হয়েছে ওর ভ্যাকসিনটা। এই উইকে কিংবা নেক্সট উইকে হয়ে যাবে। তো আজকে ভ্যাকসিন হয়নি, একদিকে ভালো, যেহেতু পিসির বাড়ি যাওয়ার ছিল, তা না হলে তো যদি কাঁদতো খুব অসুবিধা হয়ে যেত। তো ওভারঅল আজকে সারা দিনটা খুব ভালোই গেছে। আমি ব্লগটাকেও এন্ড করবো। আর আমার ভাইয়ের বউ ভীষণই ভালো ছিল, মানে ভীষণই ভালো, ভীষণ মিশুকে আর খুবই মিশুকে। তো যাই হোক, আমাকে থাকতে অনেক করে থাকার জন্য বলছিল, রাত্রেবেলা আসার খাওয়া দাওয়া করে আসার জন্য বলছিল। আমি বললাম না, আর থাকলে হবে না। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা করে দাও। টাটা 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 টাটা।